হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চকলেট বার্থডে কেক। চেষ্টা করেছি খুব সহজভাবে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার জন্য, আর কেকটা আমি কিভাবে ডেকোরেশন করেছি সেই আইডিয়াটাও আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি তৈরি করেছি কেকটা। তো এর জন্য প্রথমে আমি ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো একটা চালনির সাহায্যে চেলে নিচ্ছি। তো এখানে আমি নিয়ে নিলাম প্রথমেই 1 কাপ পরিমাণ ময়দা। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার। আমি এখানে ক্যাডবেরিটা ব্যবহার করেছি, আপনারা চাইলে অন্য যে কোনো ব্র্যান্ডেরটাও ইউজ করতে পারবেন। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এবার এগুলোকে আমি একটা চালনির সাহায্যে ভালোভাবে চেলে নিচ্ছি। তো এর মাঝে চেলে নেওয়া হয়ে গিয়েছে, আর অবশিষ্ট অংশটা আমি ফেলে দিচ্ছি। এবার এটাকেও সরিয়ে নিচ্ছি। তো আজকের এই চকলেট কেকটা তৈরি করার জন্য আমি ব্যবহার করছি 3টা ডিম। আর ডিমগুলো অবশ্যই চেষ্টা করবেন নর্মাল তাপমাত্রায় ব্যবহার করার জন্য। ফ্রিজে থাকলে আধা ঘন্টা আগে বের করে নেবেন। তো ডিম 3টা আমি ভেঙে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। তবে চিনিটা আমি একবারে দিব না, অল্প অল্প করে দিব আর বিট করতে থাকবো। তো একটা ইলেকট্রিক বিটার দিয়ে আমি বিট করে নিচ্ছি। আপনাদের কাছে ইলেকট্রিক বিটার না থাকলে এই কাজটা হ্যান্ড উইক্সের সাহায্যেও করতে পারবেন, তবে সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে। তো অল্প অল্প করে চিনি দিচ্ছি আর বিট করছি। তবে মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের নিজের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন, সেক্ষেত্রে চিনিটা কম বেশি করা যাবে, কোনো সমস্যা নেই। তো আবারও চিনি দিলাম এবং বিট করে নিচ্ছি। চিনিটা গলে গিয়ে যখন এরকম অনেকটা ফোমি হয়ে আসবে এবং ডিমের এই মিশ্রণটা অনেকটা সাদাটে হয়ে আসবে, তখন বুঝতে হবে যে এটা বিট করা হয়ে গিয়েছে। তো আপনারা হয়তোবা কালারটা দেখে বুঝতে পারছেন যে এটা কোন পর্যায়ে আছে। তো এই তো হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন চিনিটা পুরোপুরি গলে গিয়েছে এবং এটা যথেষ্ট ফোমি হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল। আপনারা চাইলে মেল্টেড বাটারও ইউজ করতে পারবেন। আর দিয়ে দিচ্ছি এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ আগে থেকে জাল করে নেওয়া নর্মাল তাপমাত্রায় থাকা লিকুইড গরুর দুধ। তো লিকুইড দুধের পরিমাণটা কম বেশি লাগতে পারে। প্রথমে আমি 3 টেবিল চামচ পরিমাণ দিলাম, পরে যদি লাগে আমি আরেকটু ব্যবহার করব। তো আগে থেকে চেলে রাখা ড্রাই ইনগ্রিডিয়েন্টসটা দিয়ে দিলাম, দিয়ে আমি একটু মিক্সড করে নিচ্ছি একটা স্প্যাচুলার সাহায্যে। আর ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো কিন্তু একবারে পুরোটা ঢেলে দেওয়া যাবে না, অল্প অল্প করে কয়েকবারে দিয়ে এটার সাথে মিশিয়ে নিতে হবে। তো আমি সামান্য একটু দিয়ে মিশিয়ে নিলাম, এখন আবার একটু দিয়ে দিচ্ছি। আর এই মিশিয়ে নেওয়ার সময় কিন্তু একদমই জোড়াজোড়ি করা যাবে না, খুব আলতো হাতে এভাবে কাট অ্যান্ড ফোল্ড মেথডটা ফলো করে তারপরে মিক্সড করে নিতে হবে। আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি ভিডিওটা, তবে কাজটা কিন্তু আমি খুবই আলতো হাতে করেছি। তো এই হচ্ছে কেকের ব্যাটারের কনসিস্টেন্সি। তো আমার আর লিকুইড দুধটা লাগেনি, 3 টেবিল চামচই হয়ে গিয়েছে। আপনাদের লাগলে আপনারা ব্যবহার করতে পারেন এই কনসিস্টেন্সিতে আনার জন্য। তো এখানে আমি 5 ইঞ্চির একটা মোল্ড নিয়ে নিয়েছি, আর এর মধ্যে সামান্য তেল ব্রাশ করে আমি কাগজ বিছিয়ে নিয়েছি, এতে করে কেকটা মোল্ড আউট করতে অনেক ইজি হয়। তো এবার একটু উপর থেকে আমি কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি। তো কেকের ব্যাটারটা ঢেলে নেওয়ার পরে একটু হালকা ট্যাপ করে নিচ্ছি, যাতে করে এর ভিতরে কোনো এয়ার বাবলস থাকলে সেটা বের হয়ে আসতে পারে। তো কেকটা আমি এখন বেক করে নিব। আপনারা যারা ওভেনে বেক করবেন, প্রিহিটেড ওভেনে 180 ডিগ্রি সেলসিয়াসে এটাকে 30 থেকে 35 মিনিট বেক করলেই হবে। আর যারা চুলায় বেক করতে চান, তারা চুলায় অনেকগুলো কেক বেক করার ভিডিও আমার চ্যানেলে আছে, আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে দেখে নিতে পারেন। তো এই তো কেকটা হয়ে গিয়েছে। আমি একটা কাঠির সাহায্যে চেক করে নিলাম, কাঠিটা যখন ক্লিন বের হবে তখন বুঝতে হবে যে কেকটা হয়ে গিয়েছে। তো কেকটা কিছুটা ঠান্ডা হওয়ার পরে আমি একটা কুলিং র্যাকের উপরে ঢেলে নিয়েছি এবং উপরে কাগজগুলো সরিয়ে নিচ্ছি। এবং দেখেন কেকটা কতটা সফট এবং স্পঞ্জি হয়েছে, আপনারা হয়তো বা বুঝতে পারছেন। আর আজকের এই কেকটা আমি কিন্তু চুলায় বেক করেছি। তো চুলায় বেক করতে হয় কিভাবে সেটা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে দেখে নিতে পারেন। এখন কেকটা আমি ডেকোরেশন করে নিচ্ছি। কেক কিন্তু পুরোপুরি ঠান্ডা হওয়ার পরে আমি 3টা স্লাইস করে কেকটাকে কেটে নিয়েছি। তো কেটে নেওয়াটার আমি দেখালাম না, আমার চ্যানেলে অনেকগুলো কেকের রেসিপি আছে এবং সবগুলোই অনেক ডিটেলসে আছে। তো আপনারা আসলে সেই কেকের রেসিপিগুলোও ফলো করতে পারেন। আর কেটে নেওয়াটা আসলে কি বা দেখাবো, জাস্ট 3টা পার্ট করে আমি কেটে নিয়েছি। এবার এর উপরে আমি দিয়ে দিচ্ছি হুইপ ক্রিম।
ফ্রস্টিং, আর এই হুইপ ক্রিম ফ্রস্টিং এর রেসিপিটাও আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। বাটার ক্রিম ফ্রস্টিং এর রেসিপিটাও আমার চ্যানেলে আছে, চাইলে সেটাও দেখে নিতে পারেন। নিজের পছন্দ মতো যে কোনো ফ্রস্টিংই আপনারা এখানে ইউজ করতে পারবেন। আর আমি এখানে দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। আমি কিন্তু ফার্স্ট পার্টেও সুগার সিরাপটা ইউজ করেছি, ওটা কোনো কারণে স্কিপ হয়ে গিয়েছে, যার কারণে আমি দেখাতে পারিনি। তো এটা কিন্তু কোনোভাবেই বাদ দিবেন না। যে কোনো কেক ডেকোরেশনের ক্ষেত্রে সুগার সিরাপটা ব্যবহার করা খুবই জরুরি। এতে করে কেকটা অনেক ময়েস্টও হয় এবং ক্রিমটাও খুব ভালোভাবে বসতে পারে। তো সামান্য চিনি আর পানি আমি একটু গুলিয়ে নিয়েছি, আর এটাই হচ্ছে সুগার সিরাপ। তো আর একটা লেয়ার করে নেওয়ার পরে এবার ফাইনালি উপর দিয়ে আমি হুইপ ক্রিম দিয়ে কেকটাকে ঢেকে নিচ্ছি। আর সাইড দিয়েও আমি ক্রিম লাগিয়ে নিয়েছি, আর আমি একটু হালকা এটাকে সমান করে নিচ্ছি। আসলে আমি যে ডিজাইনটা করব এর জন্য এটাকে খুব নিখুঁত করে সমান না করে নিলেও হবে, একটু হালকা এবড়ো থেবড়ো থাকলে কোনো সমস্যা নেই। তো এই ক্রিমটা দিয়ে কেকটা ঢেকে নেওয়ার পরে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চকলেট গানাশ। আমি হাফ কাপ পরিমাণ চকলেটের সাথে 3 টেবিল চামচ পরিমাণ লিকুইড হুইপ ক্রিম দিয়ে ডাবল বয়লার মেথডে আমি চকলেটটাকে মেল্ট করে নিয়েছি। আপনারা চাইলে মাইক্রো ওভেনে 1 মিনিট এটাকে গরম করে তারপরে এইভাবে মেল্ট করে নিতে পারেন। তো যার যেভাবে সুবিধা, আসলে সাজানোটা সম্পূর্ণই নিজের ব্যক্তিগত ব্যাপার। যার যেভাবে ভালো লাগে বা যে যেভাবে সুবিধা মনে করেন সেভাবেই সাজিয়ে নিতে পারবেন, কোনো ধরাবাঁধা নিয়ম নেই। তো আমার কাছে আজকে মনে হলো যে আমি এভাবে আজকে কেকটা ডেকোরেশন করব, তো আমি এই জন্য এভাবেই করলাম। তো চকলেট গানাশটা দিয়ে আমি উপরটা এভাবে একটু মসৃণ করে নেওয়ার ট্রাই করছি। তো উপরে চকলেট গানাশটা দেওয়ার পরে আমি সাইড দিয়েও চকলেট গানাশ এভাবে একটু ছড়িয়ে দিচ্ছি। এই তো এখন এর উপরে আমি দিয়ে দিচ্ছি স্ট্রবেরি। আমি স্ট্রবেরিকে 2 টুকরো করে কেটে নিয়েছি, মানে মাঝখান দিয়ে কেটে নিয়ে এবার উপর দিয়ে বসিয়ে দিচ্ছি। যেহেতু এখন স্ট্রবেরির সিজন চলছে, তো এভাবে কিন্তু আপনারা চাইলে সাজিয়ে নিতে পারেন। খুবই সিম্পল, বাট দেখতে কিন্তু খারাপ লাগে না, ভালোই লাগে। এই তো আমার কেকটা ডেকোরেশন করে নেওয়াও হয়ে গিয়েছে, আর খুব সিম্পল হলেও দেখতে কিন্তু খারাপ লাগছে না। আর এর ভিতরটা কেমন হয়েছে সেটাও আমি আপনাদেরকে একটু কেটে দেখিয়ে দিচ্ছি। এই তো কেকটা আমি কেটে নিয়েছি, আর এই হচ্ছে কেকের ভিতরটা। দেখে হয়তো বা বুঝতে পারছেন লেয়ারগুলো কত সুন্দর স্পষ্ট বোঝা যাচ্ছে, আর কেকটা খেতে কিন্তু খুবই মজার হয়েছিল। তো আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই চকলেট বার্থডে কেকের রেসিপিটা ভালো লেগেছে। তাহলে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।